আসসালামু আলাইকুম। এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি। দেশের অবস্থা ভালো না, যারা দায়িত্বে রয়েছে তাদের দক্ষতা অভিজ্ঞতা কিছুই নেই। চন্দনাইশে এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে। এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের অবস্থা ভালো না, দেশ যারা চালাচ্ছে তাদের মধ্যে উপযুক্ততা নাই, দক্ষতা নাই, অভিজ্ঞতা নাই। দক্ষতা আর অভিজ্ঞতা বই বলে আসে না, দক্ষতা অভিজ্ঞতা আছে তার জীবনের প্রতি ক্ষেত্রে আঘাত প্রতিঘাতের মাধ্যমে এই দক্ষতা এবং অভিজ্ঞতা আসে। ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলা এলডিপির দ্বিবার্ষিক সম্মেলন চন্দনাই সদরস্থ কাশিম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি মোতাহের হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে কাশিম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন যেন বিশাল জনসমাবেশে পরিণত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ইয়াকুব আলী। বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, জননিরাপত্তা আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাহ। সম্পাদকীয় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আক্তার আলম। আলোচনায় অংশ নেন পৌর এলডিপি সভাপতি আইনুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন, সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন, সাবেক চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার, লিয়াকত আলী, সায়েদ ইবনে খায়ের, মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ইয়াকুব, যুবদলের সভাপতি মুখলেসুর রহমান প্রমুখ। দল প্রতিষ্ঠার পর সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনে কর্নেল অলির উপস্থিতিতে মোতাহের হোসেন মিয়াকে সভাপতি, আক্তার আলমকে পুনরায় সাধারণ সম্পাদক করে ৮ জন সহসভাপতি, সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহিম বাদশাকে প্রথম যুগ্ম সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উনি আমাদের সঙ্গ ত্যাগ করবেন না এবং আমার সঙ্গ ত্যাগ করবেন না। আমাদের সাথে যদি আপনারা শক্তিশালী করেন, আমি ওয়াদা করছি, প্রতিজ্ঞা করছি, আপনাদের পাশে আমি কখনো যাব না। এবং আমি দোয়া করি, আপনারাও আমার সাথে দোয়া করুন। অলি আহমেদ সাহেবকে আমি দোয়া করি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। কারণ আমাদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এটা ডিজার্ভ করে, এটা আমাদের দাবি কিংবা এটা আমাদের অনুরোধ নয়। অলি আহমেদ সাহেব ওই পদের জন্য একজন যোগ্যতম। আপনাদের মাধ্যমে মা বোনদের কাছে সালাম পৌঁছে দিতে চাই। অনেকে এসে অনেক কথা বলবে, অনেক বড় বড় স্বপ্ন দেখাবে, স্বপ্নে ভেসে যায় না, বাস্তববাদী থাকেন। অলি আহমেদ সাহেব একজন বাস্তববাদী মানুষ, বহু যুদ্ধ পার করে এসেছে এবং এখন এই যুদ্ধে আমাকেও নামিয়ে দিয়েছে। আমরা বাস্তববাদী থাকি, আকাশ কুসুম স্বপ্নে যেন আমরা ভেসে না যাই। এই যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির ৫টা তারকায় যে 5টা সংকল্প, এটা বাস্তবায়নের জায়গা চন্দনাই সাতকানিয়া হোক এবং এখান থেকেই আমরা সারা বাংলাদেশে এই 5টি সংকল্প সকলের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। আমার কি বয়স ছিল, একজন ক্যাপ্টেন, ছোটখাটো অফিসার। বাংলাদেশে তো অনেক রতি বিরতি ছিল, কিন্তু বন্দুক নিয়ে তো আগে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে সর্বপ্রথম অস্ত্র হাতে আমি এই বিদ্রোহ করছিলাম, আপনাদেরই ছেলে।
শেখ মুজিব তো বলাই গিয়েছিল পাকিস্তানে, শেখ পরিবারের কেউ যুদ্ধে যায় নাই। বাংলাদেশ থেকে বর্তমানে 28,00,000 কোটি টাকা আওয়ামী লীগের বড় বড় পান্ডারা লুট করে ভারতে নিয়ে গেছে, আমেরিকা নিয়ে গেছে, লন্ডনে গেছে, দুবাইতে গেছে, সৌদি আরবে গেছে, মালয়েশিয়া গেছে, থাইল্যান্ডে গেছে, সিঙ্গাপুরে গেছে। এই টাকার কি দাম? তোমাদের মা মারা গেছে, জানলা করতে পারবে। এই টাকা দিয়ে কি করবেন? এখন দেখতেছি এসআলমের লোকেরাও নমিনেশন পেয়েছে। যারা এসআলমের গাড়ি রাত্রে অন্ধকারে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল, তারাও নমিনেশন লিস্টে নাম আছে। এটা তো বাংলাদেশের লোকের সাথে প্রতারণা করার মতো। ডেস্ক নিউজ এইচটি বাংলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।